আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভিউয়ার্স সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আমি নিজে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে বরাবরের মতোই একটি মিনি আইপিএস ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই আইপিএসগুলোতে একটু দ্রুত ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে আপনারা কিভাবে আইপিএসটা তৈরি করলে আইপিএসটা যেমন লোডশেডিং যদি ঘন ঘন হয়, যেমন দেখা গেছে যে কারেন্ট চলে যাওয়ার পরে 1 ঘন্টা কারেন্ট ছিল না, তো আবার হঠাৎ করে আবার কারেন্ট চলে আসছে, 20 থেকে 30 মিনিট কারেন্ট থাকার পর আবার চলে গেছে। তো সেই মুহূর্তে যদি আপনাদের ব্যাটারিটা ঠিকঠাকভাবে ফুল চার্জ না হতে পারে, তাহলে কিন্তু আপনারা ব্যাকআপটা আবার পুনরায় ভালো একটা ব্যাকআপ পাবেন না। তো সেই জন্যই আপনারা যেন অল্প সময়ে ব্যাটারিটা ফুল চার্জ করাইতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে আইপিএসটা তৈরি করে নিলে আপনাদের ব্যাটারিটা দ্রুত চার্জ করবে, এমনকি ব্যাটারিটা নষ্ট হবে না। তো এই ব্যাটারিগুলো এখন বর্তমানে আমার কাছে আছে। এই ব্যাটারিগুলোর ব্র্যান্ড হচ্ছে রুট কিং ব্যাটারি। এটা একটা মোটরসাইকেলের ব্যাটারি। এখানে লেখাই আছে, দেখেন এখানে লেখা আছে যে রুট কিং মোটরসাইকেল ব্যাটারি। তো মোটরসাইকেলের ব্যাটারিগুলোর মধ্যে এই ব্যাটারিটা আমার কাছে মানে পরীক্ষিত, মানে আমার কাছে ব্যাকআপ টাইম ভালো পাওয়া গেছে, সেই জন্য আমি এখন এই ব্যাটারিটা নিয়ে আসছি। তো ব্যাটারির কাভারটা হচ্ছে এটা। তো এই ব্যাটারিগুলো এখন বর্তমানে মার্কেটে ভালো চলছে, সেই ক্ষেত্রে আমি এই ব্যাটারিগুলো এখন আইপিএসের সাথে দিচ্ছি। তো এই আইপিএসটা নরসিংদী থেকে আমার এক ভাই নিয়ে যাচ্ছে আমার কাছ থেকে। তো সেই ভাইয়ে আমাকে বলছে যে আইপিএসটা যেন দ্রুত চার্জ হয়, এমনকি যদি ভবিষ্যতে ভাইয়ে একটি অটো রিক্সার যে ব্যাটারিগুলো আছে, যেমন 95 এম্পিয়ার বা 45 যে এম্পিয়ার ব্যাটারিগুলো আছে, সেই ব্যাটারিগুলো যেন ভাইয়ে এই আইপিএসের সাথে ব্যবহার করতে পারে। তো সেই জন্যই আমি এই আইপিএসের সাথে একটি 6 এম্পিয়ার ট্রান্সফরমার দিয়ে দিছি। এই ট্রান্সফরমারটাও কিন্তু ভালো মানের ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমারটা আমি এই আইপিএসের সাথে দিয়ে দিছি, আর এটার সাথে একটি রুট কিং ব্যাটারি দিয়েছি। তো এই ব্যাটারিটাও ভালো। তো এই সব কিছু মিলিয়ে আমি এই আইপিএসটা বাইরকে তৈরি করে দিচ্ছি। এই আইপিএসটা ব্যাটারিটা ফুল চার্জ করাবে এই ট্রান্সফরমার দিয়ে। যদি এই ব্যাটারিটা ফুল চার্জ করাই, সর্বোচ্চ সময় লাগবে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টাতে ব্যাটারিটা একদম ফুল চার্জ করাই দিবে। তো এখন আমি এই আইপিএসটা আমি আপনাদের মাঝে একটু চালিয়ে দেখাবো। তো এটার সিস্টেমটা হচ্ছে নর্মাল যে আইপিএসগুলো আমি ইতিমধ্যে আগে তৈরি করছি সেটার মতোই। যেমন কারেন্ট চলে গেলে অটোমেটিকলি লাইট জ্বলে যাবে, লাইট ফ্যান চালু হয়ে যাবে, ও কারেন্ট চলে আসলে অটোমেটিকলি লাইট ফ্যান বন্ধ হয়ে যাবে। তো নর্মালি ওইরকম আইপিএসের মতোই এটা কাজ করবে। তো এখানে আমি আইপিএসটির সাথে একটি অটো কাট সার্কিট ব্যবহার করছি, যেটার মাধ্যমে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে কাট করে যাবে। আর সাথে একটি 6 এম্পিয়ার ট্রান্সফরমার ব্যবহার করছি। আর এখানে যে আউটপুটে আমি ব্যবহার করছি হলো আপনার 3টা মনো সকেট। 3টা মনো সকেটের থেকে এই 2টা অটোমেটিক কাজ করবে, আর এটা দিয়ে ডাইরেক্ট ব্যাটারি থেকে সরাসরি একটা আউটপুট থাকবে। তো এখানে যদি কারেন্ট থাকুক, মানে কারেন্ট থাকলেও যাতে এখান দিয়ে আউটপুট হয়, সেই জন্য এখানে ব্যাটারি থেকে সরাসরি একটা আউটপুট এখানে বের করা আছে। তো যেমন আমি এখানে দেখেন এটা লাগাই দেওয়া মাত্রই দেখেন লাইটটা জ্বলে গেছে। দেখেন আমার লাইটটা জ্বলে গেছে। তো লাইটটা জ্বলে গেছে কারণ এখানে কন্টিনিউ 24 ঘন্টা এখানে পাওয়ার থাকবে, সামনে সুইচ দেওয়া থাক কিংবা বন্ধ থাক। এখানে যেহেতু সুইচ বন্ধ আছে, সেই ক্ষেত্রেও এখানে আউটপুট হচ্ছে। তো এই আইপিএসটার এসি পাওয়ার প্রোটেকশনের জন্য এখানে একটা ফিউজ আছে। তো ফিউজটাও আমরা 5 এম্পিয়ার ব্যবহার করছি, যাতে এখানে শর্ট সার্কিট হলে বা কোনো ধরনের কোনো প্রবলেম হলে যেন ফিউজটা দিয়ে একটি প্রোটেকশনের কাজ করে থাকে। তো নর্মালি এইগুলো আইপিএসে তেমন কোনো সমস্যা হয় না, তারপরেও একটা প্রোটেকশন দিতেই হয়, এটাই হচ্ছে স্বাভাবিক। তো এখানে আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে এই আইপিএসের বডিটা। তো এই বডিটা কিন্তু নর্মালি যে বাজার থেকে আগে নর্মাল বডিগুলো যে পাওয়া যাইতো, সেই বডি থেকে কিন্তু এই বডিটা অনেকটাই হার্ড। তো এটা কিন্তু একদম টোটালি একটি কমপ্লিট আইপিএস। তো এই আইপিএসটা আপনারা চাইলে আমার কাছে নিতে পারবেন। এই আইপিএসটা নিতে হলে ভিডিওতে স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে কল করে আপনারা আইপিএসটা নিতে পারবেন। এটা টোটালি কিন্তু অটোমেটিকলি পাওয়ার আউটপুট করে। যেমন এখন দেখেন আমি পিছনে অটো যেখানে কাজ করবে, অটোমেটিক যেখানে কাজ করবে সেখানে লাইটের কানেকশনটা দিয়েছি। আর সামনে দেখেন আমি সুইচ দিছি ফ্যানের। এখন আমি পিছনে ফ্যানের সকেটের সাথে লাগাই দিছি, যার কারণে ফ্যানের সুইচ দেওয়ার পরে লাইটটা জ্বলে গেছে। এখন যদি আমি এটা লাইটের সাথে দেই, তাহলে লাইটের সুইচ দেওয়ার পরে এটা জ্বলে যাবে। দেখেন লাইটের সুইচটা দেওয়ার পরে লাইটটা জ্বলে গেছে। এই লাইটগুলোর কিন্তু আলো অনেক হেভি। তো ইতিমধ্যে যারা এই লাইটগুলো ব্যবহার করতেছেন তারা তো এইটা সম্পর্কে জানাই আছে। আর যারা নতুন লাইটগুলো ফ্যানগুলো কিনতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো এই লাইটগুলো নেওয়ার জন্য। এই লাইটের আলোও কিন্তু অনেক বেশি, আবার টিকসই অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আমি এই লাইটটাই সাজেস্ট করবো আপনাদেরকে। তো এখন অটো সিস্টেমটা আপনাদেরকে একটু আবার দেখাই। তো এই আইপিএসটা কিন্তু এখন এসি কোডের সাথে কানেকশনে আছে। তো এখন আমি যদি সামনে সুইচটা মানে পাওয়ার সুইচটা ইনপুট করি, তাহলে দেখবেন যে এখানে পাওয়ার চলে আসলে অটোমেটিকলি আউটপুট বন্ধ হয়ে যাবে। তো দেখেন এই যে পাওয়ার চলে আসছে, এই যে পাওয়ারটা অন করে দিছি, দেখেন এসি পাওয়ার চলে আসছে কিন্তু আউটপুট বন্ধ হয়ে গেছে।
আউটপুট বন্ধ হয়ে গেছে। দেখেন কিছুক্ষণ পরে চার্জিংয়ে গেছে। তো ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেলে অটো কাট করে দেবে। তো দেখেন আমি ব্যাটারিটা লাগাই দিছি, লাগানোর পরে এটা যেহেতু এতক্ষণ লাইটটা আমার ব্যাকআপে ছিল সেই জন্য ব্যাটারির চার্জ শেষ হয়েছে। তো এখন কিন্তু ব্যাটারিটা আবার আস্তে আস্তে চার্জে উঠবে। দেখেন ব্যাটারিটা চার্জে আছে। এটা 14.8 গেলে, মানে 14.8 গেলে কিন্তু ব্যাটারিটা ফুল চার্জ কাট করবে। তো এখন যেহেতু ব্যাটারিতে চার্জ নাই সেক্ষেত্রে ব্যাটারিটা চার্জ হচ্ছে, তো সেই জন্যই কিন্তু একটু সময় লাগবে। আমি ভিডিওটা পুশ করে রাখতেছি, ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভিডিওটা পরে ব্যাটারিটা চার্জ হওয়ার কাছাকাছি গেলে আমি আপনাদেরকে দেখাবো এটা কীভাবে কাট করে। তো ভিউয়ার্স আমি 5 মিনিট পরে আপনাদের মাঝে আবার দেখাচ্ছি। দেখেন এখন ব্যাটারিটা চার্জটা দেখেন, এটা 14.8 গেলে ফুল চার্জ কাট করে অফ হবে। দেখেন আপনাদের সামনে আজকে আমি ফুল চার্জ কাট করে দেখাচ্ছি যে এটা আসলে কেউ যে বলে যে আসলে ফুল চার্জ কাট করে কিনা, তো এটা আমি আপনাদেরকে আজকে প্রমাণ সহ দেখাচ্ছি যে ফুল চার্জ কাট করে কিনা। এখন ব্যাটারির সাথে আমার মিটার লাগানো আছে, তো দেখেন দেখেন ফুল চার্জ কাট করে দিয়েছে। দেখেন এখন ব্যাটারিতে কিন্তু চার্জ দিচ্ছে না, আর এখানে লাইটটা অফ হয়ে গেছে, মিটারেও দেখেন ভোল্টেজটা নেমে গেছে। তো আপনারা জানেন যে ব্যাটারি একবার ফুল চার্জ 14 পর্যন্ত উঠাইলে ওইটা নামে আবার আসলে 12 মধ্যে এসে বসবে। তো 12 নিচে যখনই আবার নামবে তখন কিন্তু আবার অটোমেটিকলি ও চার্জে ধরাই দিবে। তো দেখেন এখন কিন্তু আমার ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেছে। তো এটাই আমি আপনাদেরকে দেখাইলাম যে আসলে এই সার্কিট দিয়ে ফুল চার্জ কাট করে কিনা। তো অনেকেই অনেক সমস্যা ভুগে আসলে এই সার্কিটগুলো নিয়ে, যে ঠিকঠাক ফুল চার্জ কাট করাইতে পারে না। তো সেই ক্ষেত্রে দোষ ওই সার্কিটের, কাজ করতে গেলেও একটু সমস্যা হয়। তো নিজের দোষ কেউ বলে না, দোষ দেওয়ার পরে জিনিসের উপর ফালাই, এটাই হচ্ছে বিষয়। তো এই সার্কিটগুলো কিন্তু আসলে ফুল চার্জ কাট করে 100%, আর এটা টিকসই অনেক ভালোই হয়। সেই জন্য আমি এই সার্কিটটাই কন্টিনিউ ব্যবহার করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের সামনে ব্যাটারিটা ফুল চার্জ কাট করে অফ হয়ে গেছে। তো আমি যদি এখন পাওয়ারটা অফ করে এখন দেখেন একটু লোড ব্যবহার করলাম, এখন আবার পাওয়ারটা দেই, দেওয়ার পরে এটা আবার চার্জে যাবে। চার্জে গেলে দেখেন মিটারে ব্যাটারি ভোল্টেজ বাড়তে থাকবে আস্তে আস্তে। দেখেন চার্জিংয়ে কিন্তু ধরছে, চার্জিংয়ে ধরছে, চার্জিং ধরছে, এমনকি এখানে দেখেন সার্কিটের একটি রেড কালার লাইট জ্বলছে। তো দেখেন ব্যাটারি চার্জেও তো এখন ফুল আছে, সেই জন্য এত দ্রুত চার্জটা উঠতেছে। তো আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে 14.86 মধ্যে ওঠার মাত্র কিন্তু ব্যাটারি ফুল চার্জ কাট করছে। তো এখন আপনারা বলতে পারেন যে এই ব্যাটারিগুলো তো ভাই আসলে 14.5 বা 14-র মধ্যে রাখতে হয়। তো 14.5 14-র মধ্যে সব ব্যাটারি রাখতে হয় না, কারণ এই যে এখানে যে বড় ব্যাটারি দেখতে পাচ্ছেন এটার রিসাইকেল সিস্টেম বা এমনকি এটার চার্জিং সিস্টেমে এটা 14.5 পর্যন্ত রাখা যাবে। এটা আবার 14.8 দিলে ব্যাটারি নষ্ট হয়ে যাবে, বা 15-তে দিলে ব্যাটারি নষ্ট হয়ে যাবে। কিন্তু এই মোটরসাইকেলের ব্যাটারিগুলো, ড্রাই টাইপ ব্যাটারিগুলো এমনিতে ভোল্টেজ একটু বেশি উঠে, যার কারণে এটা 14.8-এ আমি সেট করছি। 14.8 দিলে ব্যাটারিটা টিকসই হবে, বেশি দিন চালাইতে পারবে, এমনকি চার্জও ঠিকঠাক হবে। এটা যদি 14.5-এ দেওয়া হয় তাহলে ব্যাকআপটা ভালো দেবে না। ব্যাকআপটা ভালো না দিলে সেই ক্ষেত্রে তো আপনারা এই এত বড় ব্যাটারি ব্যবহার করে কোনো মানেই হয় না। তো সেই জন্য সব দিক চিন্তা করে আমি এই আইপিএসগুলো তৈরি করি। যদি আপনাদের আইপিএসটা প্রয়োজন হয় বা এরকম যে কোনো ধরনের আইপিএসগুলো প্রয়োজন হয় তাহলে আমার কাছে কল করে আপনারা অর্ডার করে আমার কাছ থেকে আইপিএসগুলো নিতে পারবেন। তো আপনাদের যেখান থেকেই আমার কাছে অর্ডার করেন, কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আইপিএসগুলো দেই। তো এটা আপনারা হোম ডেলিভারিতেও নিতে পারবেন, এমনকি কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারেও আপনারা মালটা নিতে পারবেন। তো এই ব্যাটারিটা এরকম আলগা থাকবে না, এমনকি এইখানে এই তারগুলো এইভাবে থাকবে না, এখানেও আমি নাট ব্যবহার করব। তো এই ব্যাটারির সাথেই নাট দেওয়া আছে, তো সেই নাটগুলোও কিন্তু আমি এখানে ব্যবহার করব। তো এখন আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে, এই ব্যাটারিটা চেক করার ক্ষেত্রে আমি এখানে এইভাবে লাগাই রাখছি। তো আমি টোটাল কমপ্লিট করেও আপনাদেরকে একটু দেখাবো ইনশাল্লাহ। তো এই নাটগুলো আমি এখানে ব্যবহার করব। তো এই ব্যাটারি নাটই এই নাটগুলো এখানে ব্যবহার করতে হবে। তো যাই হোক, আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই আইপিএসগুলো যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাকে কল করে অর্ডার করে আমার কাছ থেকে আইপিএসগুলো নিয়ে যাবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।